বিরতির পর স্বাগত। বড়দিন মানেই শীতের আমেজ, কিন্তু জানেন কি এই বড়দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে? হ্যাঁ, ঠিক শুনছেন। বড়দিনের আগে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন বিপদ, তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। ধেয়ে আসতে পারে শক্তি, প্রভাব কতটা থাকছে এখনই বলা সম্ভব হয়নি বলছে আলিপুর আবহাওয়া দফতর। এবং তা যদি শক্তি বৃদ্ধি করে তবে বৃষ্টি যে থাকছে বড়দিনে সে কথা আর বলার অপেক্ষা রাখছে না। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে? দেখো, ঘূর্ণিঝড় ফেঞ্জল যেতে না যেতেই বঙ্গোপসাগরে নয়া বিপদ তৈরি হচ্ছে। আরো একটা ঘূর্ণাবর্ত ফেঞ্জল যেতে না যেতেই বঙ্গোপসাগরে নয়া বিপদ তৈরি হওয়ায় আশঙ্কা বাড়ছে একটা ঘূর্ণাবর্তের। শীতের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয় এই ঘূর্ণাবর্তের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও বড়দিনের আগে ফের একটা বড় বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে। ঘূর্ণিঝড় ফেঞ্জলের ক্ষয়ক্ষতি সম্পর্কে সাধারণ ধারণা অনেকেরই কম ছিল, কিন্তু বাস্তবে প্রবল শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল ফেঞ্জল, যাতে প্রায় 19 জনের মৃত্যু হয়েছিল। এরপরেই বঙ্গোপসাগরে আরো একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্ত 12ই ডিসেম্বর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে 12 এবং 13ই ডিসেম্বর বৃষ্টি হতে পারে, তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে শক্তি। আর এইখান থেকেই কিন্তু আবার ডিসেম্বর মাসে কিন্তু যে ঝড়ের একটা বা ঘূর্ণি আবহাওয়ার যে একটা পরিবর্তন হতে চলেছে তার কিন্তু একটা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। তবে সেক্ষেত্রে যদি তার প্রভাব বাড়তে শুরু করে তবে কি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে? দেখো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে, তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর জন্য কিন্তু শীতটা কিন্তু আবার কিছুদিন পিছিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যেটা আগে ধারণা করেছিলাম যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে জাঁকিয়ে শীত পড়বে, সেই শীতটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর অর্থাৎ তৃতীয় সপ্তাহে নাগাদ পড়তে পারে। আবার কিন্তু একটা গরমের ভাব আসবে, এর ফলে কিন্তু অনেকটা আবহাওয়ার পরিবর্তন হবে। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ শীতের পথে কাটা, অন্যদিকে বৃষ্টি। বড়দিন মাটি হতে পারে বৃষ্টিতে যদি এই ঘূর্ণিঝড় তার শক্তি বাড়াতে শুরু করে। ঘূর্ণাবর্তের জেরে যদি শীতের পথে কাটা হয় তবে এবছর যে শীত তেমন ভাবে পরিলক্ষিত হবে না, বা শীতের একেবারে হাড় কাঁপুনি যে ঠান্ডা তা অনুভূত হবে না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা। যাই হোক, তবে এখন সমস্তটা বিষয় জানা সম্ভব নয়, আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবং নিউজ ভ্যানগার্ডের বুলেটিনের দিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে, কারণ আমরাই সমস্তটা তথ্য কিন্তু আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরবো। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।